বাবা হয়তো আমার ঢাকায় মেডিকেল কলেজে পড়তে পাঠাবো, আর নয়তো এখানে কোনো কলেজে দেখবো আমি চান্স পাই কিনা। যদি হেরা চান্স পাই তাইলে কিন্তু আমি তোমাকে বাসায় নিশ্চয়ই আসো। অবশ্যই আসিস। আর যদি ঢাকা মেডিকেল কলেজে হয়ে যায় তাইলে তাইলে লেখাপড়া করে আমি যখন বড় হমু তখন বড় মা আমি তোমারে কিন্তু প্রণাম করে আসব। ও আচ্ছা, তোর বড় মাই সব, আমরা তাহলে কেউ নই, তাই তো? এ কি আমি এই কথা কখন কইলাম? আমি একবার এই কথা কইছি। আমাদের সকলের খুব হিংসে না? ও আমাকে ভালোবাসে বলে এত হিংসে করছো কেন গো? হ্যাঁ, দেখো আমি তোকে কম বকিনি, তবু তো আমাকে ভালোবাসে। যাই হোক, তা তোমার বিয়ে শাদী হলে আমাদেরকে কিন্তু খবর দিও, হ্যাঁ ময়না? দেখো আমরা তো কখনো আর বাংলাদেশ দেখিনি, তাই তোমার বিয়ের সুযোগে না হয় একবার ওখান থেকে ঘুরে আসতে পারবো। না 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 না, আমি তো বিয়া করুমই না। ময়না, কে কখন কাকে বিয়ে করে কেউ বলতে পারে না মা। ও একমাত্র প্রজাপতি জানে। এই যে আমি কিন্তু জানি, আমি কিন্তু সব জানি। আমি যতদিন না মেডিকেল কলেজ পাস করছি আমি কিন্তু বিয়া করুমই না। আর বাবা চাই যে আমি লেখাপড়া করি, বাবা তাই আমার বিয়ে দেব না। ব্যাস, তাইলে তো আর বিয়ের প্রশ্ন উঠতেছে না। মা, হ্যাঁ মা, চলো আমার খেতে দিবা, চলো। গুঞ্জা চলো। তুমি যাও, আমি আসছি। আমার খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? আমার ঘরে চলো, ঘরে গিয়ে বসবে, চলো। রোদ্দুর, এখন তোমার ঘরে যাওয়া যাবে না। আর তুমি যাও না, ওই খাবার ওখানেই তো যাচ্ছ। এখন তোমার ঘরে গেলে আবার তোমার মা না জানি কি কথা শোনাবে, কি বলবে। গুঞ্জা, আমার মা না তোমার আন্টি হয় না। এখনই তুমি তাকে মা না বলতে পারো, অন্তত তাকে আন্টি বলে সম্মান করো। তোমার মা এটা শুনতে না খুব খারাপ লাগে, বুঝেছো? আর সে তো তোমাকে খুব ভালোবাসে, সুযোগ পেলে তোমায় কথা কেন শোনাতে যাবে বলো তো? বড়জোর আমার মা এটুকু তোমায় বলতে পারে যে বাড়িতে অতিথিরা এসেছে, তারা চলে যাচ্ছে। কেন শুনবো তোমার বড় বড় কথা? আমার কিসের ঠেকা? আর রোদ্দুরকেও তুমি মোল্ড করে ফেললে। যে ছেলেটা তোমাকে দুদিন আগে পছন্দ করতো না, সে আজ তোমার জন্য বই উপহার নিয়ে আসছে। এত গায়ে পড়ার কি আছে রোদ্দুরের? জানো না ও আমার ফিয়ান্সে? জানো, তবে মানো না। এই না মানার শাস্তি তো তোমায় পেতেই হবে ময়না রানী। আর তারই ব্যবস্থা আজকে আমি করলাম। এবার দেখো তোমার সাথে ঠিক কি হয়। রোদ্দুরের মন থেকে তোমায় চিরজীবনের মতো তোমায় মুছে ফেলতেই হতো ময়না রানী। এবার তুমি বুঝবে বাছা ধন, কত ধানে কত চাল। বোকা মেয়ে, কাঁদছিস কেন মা? আসবি তো কদিন পরে আবার। কাঁদে না মা। আমার মা মারে তো মনে নাই, কল্পনাই করছি সারা জীবন। তোমার এখানে এসে দেখি আমার কল্পনা যেন এক কেড়ে মিলে গেছে। তুমি জানি আমার মা, তুমি চিরকাল আমার মা হইয়া থেকো। আর দেখা হোক যা না হোক, তোমারই আমি মা বললে জানো। তুমি আমার মা। আচ্ছা ঠিক আছে, কাঁদে না। দুদিন আসতে পারলো না, এখন মামা বলে ডাকছে। এই বললে তোকে ফুড কাটতে কে বলেছে?
ও যেটা মনে হয়েছে ও সেটা বলেছে, তোর সমস্যাটা কি? আসলে কি বলুন দেখি, আমাদের হলদেদা একটু হিংসুটে। আচ্ছা ঠিক আছে হলদেদা, ঠিক আছে ঠিক আছে, এই দেখো না মেয়েটা তো এবার চলেই যাচ্ছে, এবার তো তুমি এখানে সর্বে সর্বা, আমাদের বদ্দি সবকিছু তোমার কথা শুনেই চলবে। ময়না, আমার ব্যাগটা নিয়ে একবার এদিকে এসো। শোনো না, বলছি যে তোমাকে তো তখন চিনতাম না, তাই জন্য অনেকগুলো কথা বলে ফেলেছি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, আর আমার আমার কাছে একটা নতুন পারফিউম, মানে একদম আনইউজড একটা পারফিউম আছে, ওটা আমি তোমায় দিতে চাইছি। এ কি, আমি পারফিউম লইয়া কি করুম? ওই দেখো, পারফিউম লোকে কি করে, গায়ে মাখে না, তুইও মাখবি। আমাগো গায়ে ওসব কেউ লাগায় না, আমি মাইখা কি করুম? আরে বাবা, তাতে কি হয়েছে, তুমি মাখবে আর তোমাদের গ্রামে গিয়ে সবাইকে দেখাবে যে পারফিউমটা ঠিক কিভাবে ইউজ করতে হয়। আমি তো আমার মায়েরে কই, যতই তুমি বাড়াবে জীবনে ততই উপচার বাড়বো। হ্যাঁ লাইগা বেসিক লইয়া থাকলে জীবনে সুখ থাকে। হ্যাঁ তো কোনো শেষ নাই। আমি তাই আমার মায়েরে বেশি কিছু দিই না, যেটুক প্রয়োজন সেটুক দিই। এক সেকেন্ড, পারফিউমটা তো পাচ্ছি না, পারফিউমটা কোথায় গেল? তুমি কি পারফিউম এনেছিলে?